পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 81 পৃষ্ঠার শেষের যে তিনটা ম্যাথ 4, 5, 6 এই তিনটা ম্যাথ সমাধান করে দিব। তো এই ম্যাথগুলো দেখো লিখিত ম্যাথ এবং এটা সরাসরি তোমাদেরকে আমি খাতায় করে দেখাচ্ছি। তো দেখো 4 নাম্বার ম্যাথে দেওয়া আছে যে 12টি কাপের ওজন একত্রে হচ্ছে 4.14 কেজি হলে প্রত্যেকটি কাপের ওজন কত। প্রত্যেকটির শব্দের অর্থ হচ্ছে একটি, মানে একটি কাপের ওজন কত। তো এই ম্যাথটা লিখে করতে হবে। তো প্রথমে আমি লিখব যে 12টি কাপের ওজন সমান কত, 4.14 কেজি। 12টি কাপের ওজন হচ্ছে 4.14 কেজি, এটা দেয়া আছে। আর এখানে প্রত্যেকটি কাপের ওজন বের করতে বলছে, তো আমরা দেখো এটা থেকে ঐকিক নিয়মের মাধ্যমে লিখলাম যে 12টি কাপের ওজন 4.14 কেজি, সুতরাং একটি কাপের ওজন সমান দেখো 12টির ওজন যদি এটা হয় একটি কাপের ওজন কম হবে, আর যখন কম হয় তখন ভাগ করতে হয়। তার মানে এই 4.14 ভাগ কত, ভাগ হচ্ছে এই 12, মানে এই সংখ্যাকে এই 12 দিয়ে ভাগ করতে হবে, এত কেজি। তো এটা আমরা এখানে একটু রাফ করে তারপরে অ্যান্সারটা লিখতেছি। তো ভাগ করব, এই 12 দিয়ে ভাগ করব কাকে, 4.14 এটাকে ভাগ করব। তো দেখো দশমিকের আগে আছে 4, তো 12 4-এর ভিতরে কতবার যাবে, 0 বার যাবে। তো 0 আর 12 গুণ করলে 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4। এখন এই দশমিকের পরের অঙ্কটা এখানে আনার জন্য এই দশমিকটা উপরে তুলে দিতে হবে। এখন আমরা এই এক এখানে নিয়ে আসলাম, তো 41 হলো। তো 12 41-এর ভিতরে যায় 3 12 36, 3 বার। এখানে লিখলাম 3, 3 12 হয় কত, 36। এখন 41 থেকে 36 বিয়োগ করলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 5। দেখো এই যে 41 থেকে 36 বিয়োগ করলে 5 আছে, যে 5 পাবো, বা 6 আছে কত হলে 11, 5 হলে, এইভাবে। তো এখন এইখান থেকে পরের যে আরেকটা অঙ্ক সেটা নামায় নিয়ে আসবো, মানে 4 এখান থেকে নামায় নিয়ে আসবো। তো দেখো এই এখন 12 54-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, 4 12 হচ্ছে 48। তো এখন বিয়োগ করলে এখানে পাবো 8 আছে কত হলে 14 হবে, 6 হলে। তো দেখো আর হাতে আছে 1, 1 আর 4 5, 5 5 মিলে গেল 0, 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তো এখন এইখানে ভাগশেষ আছে 6, তো এটাকে 0 ভাগশেষ 0 হওয়া পর্যন্ত কিন্তু ভাগ করতে হবে। তো দশমিকের পরে এই যদি এখানে আর কোনো অঙ্ক না থাকে এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য এখানে একটা 0 দিতে পারি। তো এখন একটা 0 দিলে হয়ে গেল কত, 60। এই 12 60-এর ভিতরে কতবার যাবে, 5 বার, 5 12 60, 60 মিলে গেল। তার মানে 60 থেকে 60 বিয়োগ করলে 0। তাহলে আমরা এখানে ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম হচ্ছে 0.345। তো এখানে লিখবো 0.345 এত কেজি। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। যে বলছে যে প্রত্যেকটি কাপের ওজন কত, তো এখানে লিখে দিবা যে প্রত্যেকটি, বা এখানে লিখে দিতেও পারো এরকম যে প্রত্যেকটি কাপের ওজন এটা লিখে তারপরে 0.345 কেজি এটা লিখে তারপর উত্তর লিখতে পারো, অথবা এখানে কিন্তু উত্তর লিখে দিলেও হবে যে প্রত্যেকটি কাপের ওজন 0.345 কেজি। তো এরপরে দেখো আমরা 5 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে যে 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে। তো এখানে দেখো এটা বলেই দিছে যে ভাগ করতে হবে, যে 35.28 লিটার তেলকে 18টি পরিবারের ভিতরে ভাগ করে দিতে হবে। তো এখন এটা লিখবো যে তাহলে এই যে 35.28 লিটার তেল ভাগ করবো কয়টি পরিবারের ভিতরে, 18টি পরিবারের ভিতরে। তার মানে আমরা এখানে লিখবো যে 18টি পরিবার তেল পাবে সমান কত, 35.28 এত লিটার। না 18টি পরিবারের ভিতরে যেহেতু 35.28 লিটার তেলকে ভাগ করে দিতে হবে, তাহলে আমরা এখানে বলতে প্রত্যেকটি পরিবার কত লিটার তেল পাবে। এই কারণে দেখো এই লিটার শব্দটাকে আমরা আগে রাখলাম, পরে রাখলাম, যেহেতু লিটার বের করতে হবে যে প্রত্যেকটি পরিবার কত লিটার তেল পাবে, এই কারণে আমরা এই লিটার শব্দটা এই পরে রাখলাম। তো এখন এইখান থেকে আমরা প্রত্যেকটি পরিবার কতটুকু তেল পাবে সেটা হচ্ছে আমরা বের করবো, যে প্রত্যেকটি পরিবার কতটুকু তেল পাবে। এখান থেকে আমরা লিখব যে তোমার 18টি পরিবার যেহেতু এই 35.28 লিটার তেল পাবে, সুতরাং একটি পরিবার তেল পাবে
কি কম না বেশি? কম পাবে। 18টি পরিবার যদি এত লিটার তেল পায়, একটি পরিবার আরও কম তেল পাবে। কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। 35.28 ভাগ কত? এই যে এই সংখ্যাটা মানে 18 দিয়ে তাহলে এই 35.28কে ভাগ করতে হবে এত লিটার। তো এটাও আমরা রাফ দেখাই দেবো যে এই ভাগ করলে কত আসে। দেখো 18 দিয়ে ভাগ করব কাকে? এই 35.28 এটাকে। তো 18 35-এর ভিতরে যাবে হচ্ছে একবার, 1 আর 18 গুণ করলে 18, বিয়োগ করে দেখো 8 আছে কত হলে 15 হবে? 7 হলে। হাতে আমার 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে? 1 হলে। এখানে পেলাম 17। তো এখন এই 17 হচ্ছে 18 হচ্ছে ছোটো, তো বিয়োগ করার পরে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু সবসময় এটার চেয়ে ছোট হবে। আর ছোট হলে এটাকে বড় করার জন্য এইখানকার অঙ্ক নামাইতে হবে। তো দশমিক এখানে তুলে দিয়ে পরের অঙ্কটা এখানে নামাই দিলাম, হয়ে গেল কত? 172। এখন 172-এর ভিতরে 18 কতবার যায়? দেখো আমরা এটা একটু প্রয়োজন আমরা রাফ করে নিব। দেখো 18কে 5 দিয়ে গুণ করলে হয় 90, 6 দিয়ে গুণ করলে আচ্ছা আমরা একটু 18কে 8 দিয়ে গুণ করে দেখি। 8 8 64, 4 হাতে আমার 6, 8 অক্ষে 8 আর 6 হচ্ছে 14, 144 আছে 172, তাহলে 9 বার হবে। দেখো এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি 18কে, 8 নং 72-এর 2, হাতে আমার 7, 9কে 9 আর 7 হচ্ছে 16। দেখো এই 172-এর কাছাকাছি, 2 2 মিলে গেল 0, 6 আছে কত হলে 7 হবে? 1 হলে। এখানে পেলাম 10। এখন এখান থেকে 8 নামাবো, 8 নামাইলে হয়ে গেল কত? 108। তো 108-এর ভিতরে 18 যায় আবার 6 বার। দেখো এই 6 8 48-এর 8, হাতে আমার 4, 6 6 আর 4 10 মিলে গেল 0। তাহলে আমরা ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 1.96 এত লিটার। তো এখানে অঙ্কটা ছিল যে বলছে যে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে। তো আমরা এখানে লিখতে পারবো যে প্রত্যেক পরিবার তেল পাবে সমান হচ্ছে 1.96 এত লিটার। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। তো এর পরের অঙ্কটা দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলছে যে 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? তো এটাও ঐকিক নিয়ম করে করতে হবে। দেখো 6 নম্বর এখানে লিখবো যে এখানে দেখো বলছে যে তারের দৈর্ঘ্য কিন্তু বের করতে বলছে। প্রত্যেক মানে হচ্ছে এক, মানে একটি তারের দৈর্ঘ্য বের করতে বলছে। তো এই কারণে দৈর্ঘ্য শব্দটা ডান পাশে থাকবে। তো এখানে লিখবো যে 16টি তারের দৈর্ঘ্য সমান কত? 38.4 মিটার। দেখো এই যে তারের সংখ্যাটা আগে রাখলাম বাম পাশে আর দৈর্ঘ্যটা ডান পাশে রাখলাম, যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখন 16টি তারের দৈর্ঘ্য যদি এত মিটার হয়, সুতরাং একটি তারের দৈর্ঘ্য কম হবে না বেশি হবে? একটি তারের দৈর্ঘ্য অবশ্যই কম হবে, 16টার যা দৈর্ঘ্য তার চেয়ে কম হবে। আর কম হলে কী করতে হবে? ভাগ, এই সংখ্যাকে ভাগ করতে হবে এই 16 দিয়ে। ভাগ হচ্ছে কত? 16, এটা ব্র্যাকেট দিলাম এত মিটার। তাহলে এটাও ভাগ করে তোমাদেরকে এরকম দেখাই দিতে হবে ডান পাশে। এই 16 দিয়ে ভাগ করব কাকে? 38.4 এটাকে। তো 16 38-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার। 16 দুগুণে হয় কত? 32। 38 থেকে 32 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 6। তো দশমিকের পরের সংখ্যা এখানে আনার জন্য দশমিককে উপরে তুলে দেবো, 4 এখানে নিয়ে আসলাম, হয়ে গেল 64। 16 64-র ভিতরে যায় 4 বার। দেখো 4 6 24-এর 4, হাতে আমার হচ্ছে দেখো হাতে থাকে কত? তাহলে 2। এখন এই 6 4 অক্ষে 4 আর 2 কত? 6। 64 থেকে 64 বিয়োগ করলে 0, বা 64 63 মিলে গেল 0। তাহলে এখানে ভাগফল পেলাম কত? 2.4। তো এখানে লিখবো যে 2.4 এত মিটার। তো তুমি চাইলে এখানে উত্তর লিখে দিতে পারো, অথবা যেহেতু বলছে যে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত, তো এখানে লিখে দিতে পারো যে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য সমান কত? 2.4 মিটার। এখানে এই উত্তর বা অ্যান্সার পরে লিখে দেবো। তো এই ছিল তোমাদের 81 পৃষ্ঠার শেষের যে 3টা ম্যাথ, 4 5 6। তো আজকের ভিডিওর মাধ্যমে 81 পৃষ্ঠার যে 3টা পার্ট আমি করলাম, 3টা পর্ব করলাম, 3টা পর্বের মাধ্যমে কিন্তু 81 পৃষ্ঠার সবগুলো ম্যাথ সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 82 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।